বাজার করতে আসলাম। মাংস রান্না করতে গেছি, গিয়ে দেখি যে পেঁয়াজ নাই। চিন্তা করলাম এক কাজে দুই কাজ করে আসি, বাজারটা করে নিয়ে আসি। সব ফল আর ফল, ফ্রুটস। হচ্ছে কি মনে হয় বেগুন, টমেটো, চেরি না কিন্তু যেসব ফ্রুটসগুলো। স্ট্রবেরি, এটা হচ্ছে পার্সিমন, জাপানিজ ন্যাশনাল ফ্রুটস। খুবই মজার, কিন্তু আমি প্রথম ভাবছি বাংলাদেশের গাবের মতো, তাই আমি এটা অ্যাভয়েড করছিলাম, কিনি নাই। বাট রিসেন্টলি এক বড় ভাইয়ের বাসায় খেলাম, খাওয়ার পরে এখন থেকে পার্সিমনের ফ্যান হয়ে গেছি আমি। অনেক বিশাল মার্কেট এটা, বিশাল। হাই হাই দাঁড়িয়ে দেশ। এটা হচ্ছে এক ধরনের মরিচ, ঝাল না আর কি, হচ্ছে ক্যাপসিকাম, ব্রোকলি। আর এটা হচ্ছে কি আমার সবচেয়ে পছন্দের একটা ফল, যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে পছন্দ করতেন আর কি। যখন থেকে জানতাম, বাংলাদেশে খাওয়া ট্রাই করছি, বাট বাংলাদেশে এই ফলটা খুবই রেয়ার আর কি। এটা হচ্ছে অ্যাভোকাডো। আর এটা হচ্ছে কচুমুখী বা ছড়া, কচুমুখী বেশি বলে, বাট আমাদের নোয়াখালী অঞ্চলে এটাকে ছড়া বলে আর কি। এটা 600 গ্রাম আর কি। এটা প্রাইস দেখছেন 553 ইয়েন, 37 ইয়েন, অনেক প্রাইস। আজকে কুমড়োর প্রাইসটা খুবই কম দেখতে পাচ্ছি, খুবই কম। এর কারণ বুঝলাম না। বাংলাদেশের মানুষ মিষ্টি কুমড়া এবং কি ছড়া এই সমস্ত জিনিসকে গেস্টের খাবার মনে করে না আর কি। মানে কেউ বাসায় বেড়াতে আসলে এই সমস্ত জিনিস রান্না বান্না করবে এটা চিন্তাও করে না, শুধু মাছ মাংস এইসব ভাবে। অথচ এই দেশের সবজির দাম সবচেয়ে বেশি। এই হচ্ছে গাজর, এটা হচ্ছে গিয়ে লাল আলু, মানে মাটি আলু যেটাকে বলি আর আমরা। ভালোই দাম, 213 ইয়েন করে একটা। বাংলাদেশে এটার দাম মানে কেজি বিক্রি করে মানে 10-15 টাকা, 20-25 টাকা করে বিক্রি করতে পারে। এই যে বাংলাদেশে 100 টাকা কেজি আলু, এখানে আলুর দাম ভালোই আর কি। ফিশ, এই যে এটা হচ্ছে স্কুইড। সেলমন ফিশ, নাম না জানা অনেক মাছ আছে আর কি। আর ক্র্যাব আর কি, কাঁকড়া, বড় কাঁকড়া। একটা বড় কাঁকড়ার দাম প্রায় 1100 ইয়েনের মতো, ট্যাক্স সহ আর কি। চিংড়ি মাছ, এটা সামুদ্রিক কি জানি মাছ, এটা জানি না অবশ্য। এগুলো হচ্ছে গ্রিল করা ফিশ আর কি, জাস্ট খুলেই খাওয়া যাবে এরকম। ওদের যে খাবার এটা আমরা খেতে পারি না আর কি, মশলা না দিলে, তেল না দিলে
আসলে খাওয়া যায় না, বাট ওরা খেতে পারে। আমি ইদানিং অভ্যাস করে ফেলছি অলরেডি। আর এটা হচ্ছে সুশি, রেডিমেড সুশি আর কি। রেস্টুরেন্টে গিয়ে খেতে পারে না, তাদের জন্য এই ব্যবস্থা আর কি। বাট রেস্টুরেন্টটা অনেক সস্তা আর কি সুশি, এখানে অনেক দাম দেখতে পাচ্ছি। আমাদের কক্সবাজারের মতো এখানেও শুটকি পাওয়া যাচ্ছে, বড় বড় শুটকি, বাট আমাদের দেশের মতো তো ভ্যারাইটিস না আর কি, খুবই লিমিটেড। আর এখানে হচ্ছে ফিশ ফ্রাই করা, বাট এগুলো আমি কখনো ভয় কিনি না, কি তেল দিয়ে রান্না করে কে জানে, বাট দেখতে খুব লুক্রেটিভ মনে হয়। অনেকগুলো আছে। আর এটা হচ্ছে ফ্লাওয়ার স্টল, সব ধরনের ফ্লাওয়ার্সগুলো আছে এখানে। অনেক ভালো লাগে আমার ফ্লাওয়ার্স। আমাদের দেশে ফ্লাওয়ার্স না আর কি, সব বিদেশি ফ্লাওয়ার্স এগুলা। সমুদ্রে টিউলিপ হতে পারে, বাট টিউলিপ না, টিউলিপ তো একটু বড় হয় আর কি, নাম জানি না সেগুলো। হচ্ছে টমেটো, কত ধরনের টমেটো যে আছে এখানে, সেগুলো প্যাকেট করা। যে এটা পুরো দেখতে অরেঞ্জের মতো। এখানে হচ্ছে পেঁয়াজ, সস্তায় মনে হচ্ছে, সস্তা না ঠিক, বাট এটা কনভেনিয়েন্ট আর কি আসলে, এটা কেনা একসাথে অনেকগুলো মিলে। আর এই হচ্ছে টি, মানে চিন্তা করা যায় এখানে পানির মতো টি বিক্রি করতেছে, যে গ্রিন টি 2 কেজি বোতল, প্রিমিয়াম সাইজ আর ফ্যামিলি সাইজ, ডিফারেন্ট টাইপের টি, যেটা একটা রকম, একটার সাথে একটা কোনো মিল নাই, যেটা আসলে আমাদের দেশের কথা চিন্তা করলে তো আসলে একদমই টোটালি ডিফারেন্ট আর কি। ওদের টিগুলো সবসময় ফ্রোজেন থাকে আর কি, যার যেরকম টি দরকার সে সেরকম টি কিনে এখান থেকে এসে। এটা দুধ চা, এটার সম্বন্ধে বার্লি, মানে ওদের খাবারের যে কত রকম ভ্যারাইটিস আছে, এটা আসলে স্টোর না করলে বোঝা যায় না আর কি। কাউন্টার, হাই হাই।